আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ে ভালো আছি। তো আজকে আমি সকালবেলা একটু ব্যালকনিতে এসেছি। নাস্তা খাওয়া শেষ সবার। তো আমি চিন্তা করলাম একটু গাছ থেকে আমার নিজের হাতে লাগানো যে গাছ টবে লাগিয়েছি সেখান থেকে একটু পুঁই শাক তুলবো, ডাল আলু দিয়ে রান্না করব। তো আমি এখন বেলকনিতে এসেছি। আমার বেলকনির সামনে একটা আম গাছ আছে, দেখুন খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখন শাক তুলবো আর আপনার সাথে গল্প করবো কীভাবে রান্না করছি। আশেপাশে প্রায় যা বিল্ডিংগুলোতে বাড়িগুলোতে গাছ লাগিয়েছি বেলকনিতে। দেখুন এই এই বাড়িতে, আমার পাশের এই বাড়িতে বেলকনিতে ফুল গাছ লাগিয়েছে, ভীষণ ভালো লাগে। সবাই এখন মোটামুটি কম বেশি যে যতটুকু স্পেস থাকুক না, একটু স্পেস পেলেই গাছ লাগানোর চেষ্টা করে। এটা একটা শৌখিনতার মধ্যে পড়ে গেছে এখন সবার। আমার ভীষণ ভালো লাগে গাছ গাছ আমি ভীষণ পছন্দ করি। যে কোনো গাছই, ফুল গাছ, ফল গাছ, এমনি যে কোনো গাছই আমার ভালো লাগে। যেমন অক্সিজেন দেয়, তো এমনি আমাদের শাকসবজি খাওয়া যায়, ফলমূল খাওয়া যায়, খারাপ কি? তো দেখুন আমি কেমনটা বাইরে থেকে ধরেছি। আমার গাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আমি এই পর্যন্ত অনেকবার আমার নিজে হাতে লাগানো গাছ থেকে শাক খেয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু স্পেস থাকলে বেলকনিতে গাছ লাগানোর। আর যাদের খোলামেলা জায়গা আছে তারা চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য। তো আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি। শাকগুলো তুলে নিয়ে আজকে রান্না করব, পুঁই শাক দিয়ে ডাল আলু রান্না করব। পুঁই শাকের তরকারিটা আমার ভীষণ পছন্দের একটি খাবার। এই তরকারিটা যে কোনো মাছ দিয়ে ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে তো বলাই বাহুল্য, অন্যরকম টেস্ট। তারপর পুঁই শাক ভাজিটাও খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে। দেখুন শাকগুলো কি সুন্দর লকলকে, খুব ভালো লাগছে আর খুব আনন্দ লাগে নিজের হাতে লাগানো গাছ যখন শাকসবজি যখন খাওয়া হয় তখন ভীষণ ভালো লাগে। যারা এই ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন তারাই একমাত্র জানেন। এটা বলে বোঝানোর কিছু নাই। তো আমি এখন চুলোতে অলরেডি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, রান্নার যে রেগুলার তেল। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি ডালটা ধুয়ে রেখেছি, মসুরের ডাল, আর আলু আর শাকটা কেটে রেখেছি, সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। তো আমি পেঁয়াজ কুচিটা চুলোতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে আমি মশলা দিব। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ রসুন বাটা দিব, 1 চা চামচ দিব আদা বাটা, এই মশলাটাকে এখন একটু ভালো করে ভুনে নেব তেলের উপরে। তারপর আমি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ি দিব। এই তরকারিটাতে হলুদ অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না, হলুদ একটু কম করে দিতে হবে, যেহেতু ডাল আর শাক এখানে অতিরিক্ত তরকারি না। এগুলো রান্নার আগে অনেক লাগে, রান্না করলে চুপসে যায়, অতএব হালকা হলুদ দেওয়ার চেষ্টা করবেন। আমি 1 চা চামচের চেয়ে একটু কম দিব হলুদ, আর মরিচের গুঁড়ি দিব 1.5 চা চামচ।
এখন এই মশলাটাকে একটু ভুনে নিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে একটু কষিয়ে নিব। আমি এখন হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে ভুনে নিয়ে পানি দিয়ে দিব। মশলাটা কষানোর পরে আমি ডাল দিব। ডালটা হালকা একটু কষিয়ে তারপর আমি শাক আর আলু দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এই যে মসুর ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ফুলে উঠেছে। তা আমি এখন মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এখন ডালটা ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি শাক আর আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিব। তারপর আমি গরম পানি দিয়ে দিব। এই যে দেখুন আমি শাক আর আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। শাকগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি। আমি এখন শাক আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা নতুন আলু। এখন শাক আর আলুটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে উপর নিচ করে কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব। আপনারা জানেন আমি গরম পানি দিয়ে রান্না করি, আমার খুব ভালো লাগে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এবং রান্নাটা খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব, গরম পানি।
সাথে থাকুন এবং দেখতে একটু নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। এই তরকারিটা খুবই ভালো লাগে, ঘরে কিছু না থাকলে এরকম সবজি তরকারি অনায়াসে খাওয়া যায় এবং ভালো লাগে, সুস্বাদু ও পুষ্টিকর। তো আপনারা যারা আমার পাশে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।